ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার, আমি দীপা। সবাইকে স্বাগত জানাই রায়কিশোরী দীপা তথা সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। গুরু শব্দটির সংস্কৃত গু এবং রু এই দুইটি শব্দ নিয়েই গঠিত। গু শব্দের অর্থ হল অন্ধকার ও অজ্ঞতা। অন্যদিকে রু শব্দের অর্থ হল আলো। যিনি অন্ধকার থেকে আলোয় পদার্পণ করান তিনি সর্বশ্রেষ্ঠ গুরু। মনের অন্ধকার দূর করে শিষ্যকে আলোর পথ প্রদর্শক হিসেবে ভূমিকা পালন করে গুরু স্থানীয় ব্যক্তিরা। আজ হচ্ছে সেই বিশেষ দিন, মানে গুরু পূর্ণিমার দিন। আর এই গুরু পূর্ণিমা 2026 সালে পালিত হচ্ছে 29শে জুলাই বুধবার দিন। গুরুকে সম্মান জানানোর জন্য এক বিশেষ দিন। শীর্ষ আশীর্বাদ লাভ করতে পারবেন এই বিশেষ তিথিতে। গুরু পূর্ণিমার দিনে অবশ্যই দীক্ষা গ্রহণ করা অত্যন্তই শুভ। যে সকল ব্যক্তিরা আপনারা দীক্ষা গ্রহণ করেননি এই দিনে দীক্ষা গ্রহণ করতে পারেন। বলা হয় বোধিজ্ঞান লাভের পরে আষাঢ় মাসের পূর্ণিমার সারণার্থে প্রথম উপদেশ দেন গৌতম বুদ্ধ। আবার হিন্দু পুরাণে আছে শিবের মাহাত্ম্য। মহাদেব হলেন আদিগুরু। তার প্রথম শিষ্য হলেন সপ্তর্ষি, মানে 7 জন ঋষি। অত্রি, বশিষ্ঠ, পুলহ, অঙ্গিরা, পুলস্থ, মরিচি এবং কৃতু। আদিযোগী শিব এই তিথিতে আদিগুরুতে রূপান্তরিত হয়। তিনি এই দিন এই 7 জন ঋষিকে মহাজ্ঞান প্রদান করেন। তাই এই তিথি হল গুরু পূর্ণিমা। ভারতের অনেক জায়গায় গুরু পূর্ণিমাকে মহাঋষি বেদব্যাসের জন্মতিথি হিসাবেও মানা হয়। তিনি ছিলেন ঋষি পরাশর এবং মৎস্যগন্ধার সত্যবতীর সন্তান। জন্মের পরে তাকে পরিত্যাগ করেন জন্মদাত্রী সত্যবতী দেবী। এই সন্তানই মহাঋষিতে পরিণত হয়। তিনি চতুর্বেদের সম্পাদনা ও পরিমার্জনা করেন। 18টি পুরাণ ছাড়াও তিনি রচনা করেন মহাভারত মহাকাব্য এবং শ্রীমদ্ ভগবত গীতা। বলা হয় আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতেই জন্ম হয়েছিল ব্যাসের। নেপালে এই দিনটি বিশেষভাবে শিক্ষক দিবস হিসাবেও পালিত হয়। আপনারা যাদের গুরুদেব বা শিক্ষক রয়েছেন তাদেরকে সম্মান জানানোর একটি বিশেষ দিন কিন্তু এটি। পিতামাতাকে অবশ্যই ভক্তি ভরে প্রণাম করবেন এই শুভ দিনে। গুরু পূর্ণিমা একটি সনাতনী বৈদিক প্রথা, যার মধ্যে দিয়ে শিষ্য তার গুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করেন। প্রাচীন আর্য সমাজের শিক্ষকও গুরুর স্থান কতটা গুরুত্বপূর্ণ ছিল তা বলার অপেক্ষা কেউ রাখে না। কারণ সেই সময় থেকে গুরু শিষ্যের যে পারস্পরিক সম্মানবোধ কাজ করত, সেই অনুভূতিকে জাগ্রত করতেই এই বিশেষ দিনটি পালন করা হয়ে থাকে। গুরুকে শ্রদ্ধা জানাতে বৈদিক যুগ থেকে আষাঢ় মাসের পূর্ণিমা তিথিকেই বিশেষ দিন হিসাবে পালন করা হয়। তবে অধিক মাস থাকার কারণে এই বছর এই গুরু পূর্ণিমা তিথি পালিত হচ্ছে শ্রাবণ মাসে, মানে এই যে 29শে জুলাই বুধবার দিন। গুরু পূর্ণিমার এই বিশেষ দিনে গুরুদেবের পূজা ও আশীর্বাদ নেওয়া, দান ধ্যান করা এবং সৎ চিন্তা বজায় রাখা উচিত। অন্যদিকে আপনারা আরও জানতে পারবেন এই গুরু পূর্ণিমার দিনে করণীয় কাজগুলি কি কি, অর্থাৎ আপনারা কোন কোন কাজ করবেন এবং কোন কোন কাজ আপনারা বর্জন করবেন, যা আপনাদের জন্য খুবই শুভ ও মঙ্গলময় হবে। গুরু পূর্ণিমায় গুরু দোষ থেকে মুক্তি পাওয়ার উপায়। আপনারা বিশেষ করে গুরু পূর্ণিমার দিন কি কি করবেন আর কি কি কর্ম করা একদমই উচিত নয়। গুরু পূর্ণিমার দিন বিশেষ করে খাবেন না এই খাবারগুলি। যদি গ্রহণ করেন আপনি দরিদ্র পর্যন্ত হয়ে যেতে পারেন। যদি রাজাও কিন্তু গ্রহণ করে তবে সে ব্যক্তিও কিন্তু ভিখারি হতে তার সময় লাগে না। তাই অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। গুরুদেবের নামটি অবশ্যই স্মরণ করুন এবং কমেন্টে জয় গুরুদেবের জয় লিখতে ভুলবেন না। কমেন্টে গুরুদেবের নামটি অবশ্যই লিখে জানাবেন।
যাতে আপনার সাথে সাথে আমিও একবার গুরুদেবকে স্মরণ করতে পারি। ধর্মীয় যাত্রায় অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। একজন সনাতনী বোনের পাশে অবশ্যই থাকবেন, তাহলে এই ভিডিও থেকে আপনি উপকৃত ও সমৃদ্ধ হবেন। গুরু পূর্ণিমার দিন সকালে পূর্ণতিথিতে হলুদ মিশ্রিত জল কলা গাছের গোড়ায় ঢালুন। এরপর হলুদ ফুল ও হলুদ ডাল নিবেদন করে কলা গাছের পূজা করুন। এই দিন সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ কলা গাছের নিচে জ্বালিয়ে দিতে হবে। তারই সঙ্গে 108 বার ওম ব্রিম বৃহস্পতি নমঃ এই মন্ত্রটি জপ করুন বাড়িতে সুখ শান্তির জন্য। গুরু পূর্ণিমার দিন বাড়ির উত্তর পূর্ব কোণে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে দিন। এই প্রদীপে সামান্য হলুদ মিশিয়ে দিন। কোষ্ঠীতে যদি গুরুদোষ থাকে তাহলে ছাত্রছাত্রীদের লেখাপড়ায় বারবার বাধা আসে। গুরু পূর্ণিমার দিন বইয়ের প্রথম পাতায় হলুদ রং দিয়ে একটি স্বস্তিকা চিহ্ন আঁকতে হবে। এরপর এই বই মা সরস্বতীর পায়ের কাছে রেখে তার পূজা অর্চনা করতে হবে। বিদ্যার দেবী সরস্বতীও কিন্তু আমাদের এক প্রকার গুরু, কারণ বিদ্যা থেকে আমরা জ্ঞান লাভ করি। গুরু পূর্ণিমার দিন বিশেষ করে আপনারা ভুলেও কিন্তু কোনো খারাপ কার্য করবেন না। এই বিশেষ দিনে গুরু পূর্ণিমায় সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাড়ি ঘর দুয়ার পরিষ্কার করুন, তারপর স্নান সেরে পরিষ্কার পোশাক পরুন। এরপর পুজোর স্থানে সাদা কাপড় বিছিয়ে দিন। এরপর বেদব্যাসের ছবি স্থাপন করুন। তারপর চাল, চন্দন, ফুল ও ফল দিয়ে গুরুর পূজা করুন। এই দিন বেদব্যাসের পাশাপাশিও শঙ্করাচার্যের আরাধনা করতে পারেন, অর্থাৎ মহাদেবের আরাধনা করুন। গুরু পূর্ণিমায় নিজের গুরু বা শিক্ষককে শ্রদ্ধা জানাতে আপনারা এই দিনে ভুলবেন না। গুরু পূর্ণিমার তিথি খুবই কিন্তু শুভ। এটিকে আবার আষাঢ়ীয় পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই পূর্ণিমা হিন্দু বৌদ্ধদের অন্যতম ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান। গৌতম বুদ্ধ সিদ্ধার্থ রূপে মাতৃগর্ভে প্রবিষ্ট হয়েছিলেন এই বিশেষ দিনে। হিন্দু ধর্মমতে এই দিন মহাভারতের রচয়িতা মহর্ষি ব্যাসদেব জন্মগ্রহণ করেছিলেন, যার ফলে এই দিনটিকে কোথাও ব্যাস পূর্ণিমাও বলা হয়। তাই এই শুভ দিনটি মানা খুবই শুভ। শাস্ত্র মতে গুরু পূর্ণিমার দিন সহজ কিছু কাজের মাধ্যমে নিজের ভাগ্যের চাকা ঘোরানো যেতে পারে। তাছাড়া এই দিন এই কাজগুলো জীবনে সুখ শান্তি আর সমৃদ্ধি এনে দিতে পারে। এই দিন বাড়ির প্রধান দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন, এবং যদি বাড়িতে মা লক্ষ্মীর পদযুগল থাকে তাহলে তা উত্তর দিকে রেখে তার সামনে একটি ঘিয়ের প্রদীপ জ্বাললে দারিদ্রতা দূর হয় এবং অর্থ লাভ হয়। গুরু পূর্ণিমার দিন মা লক্ষ্মীর কাছে নারিকেলের তৈরি জিনিস যেমন নাড়ু বা লাড্ডু ইত্যাদি অর্পণ করুন। এতে মা লক্ষ্মী খুবই প্রসন্ন হন। নারিকেল মা লক্ষ্মীর খুবই প্রিয়, তাই নারিকেল লক্ষ্মী দেবীর প্রতীক হিসাবে গণ্য করা হয়। তাই গুরু পূর্ণিমার দিন নারিকেল দিয়ে অবশ্যই লক্ষ্মী পূজা অর্চনা করুন। চন্দ্রদেবকে প্রকাশ্য দেবতা বলেই মনে করতেন আর্যরা, তাই এই দিন চন্দ্রদেবের উপাসনা করলে চন্দ্রের দোষ থেকে মুক্তি পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন সন্ধ্যায় ধূপদীপ সহকারে চন্দ্রদেবকে জল অর্পণ করুন এবং চন্দ্রদেবের উদ্দেশ্যে খোলা জায়গায় যে কোনো সাদা রঙের প্রসাদ আপনারা নিবেদন করুন। ব্যবসায় উন্নতি আনতে একটি নারিকেল লাল কাপড়ে মুড়ে তাতে আটা ও সিঁদুর লাগিয়ে তা চন্দ্রদেবকে অর্পণ করুন। এতে ব্যবসায় উন্নতি হবে। এই দিন বেলগাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পূজা অর্চনা করলে আর্থিক অবস্থার অনেক পরিবর্তন হতে দেখা যায়। এই পূজা পুরোহিত দিয়ে করাতে হবে। এই দিন অন্ন, বস্ত্র বা সাধ্যমতো যা কিছু গরিবদের দান করবেন তা কিন্তু অত্যন্তই শুভ হবে, মঙ্গল হবে আপনার জন্য, পরিবারের জন্য। সম্ভব হলে এই দিন গঙ্গা স্নান করুন। এই দিন গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়। গুরু পূর্ণিমার দিন সারাদিন উপবাস করে সন্ধ্যায় মা লক্ষ্মীর আরাধনা করলে অর্থকষ্ট থেকে মুক্তি পাওয়া যায়। একই সঙ্গে সত্যনারায়ণ পূজার আয়োজন করা খুবই শুভ।
বাড়ি থেকে কুপ্রভাব দূরে সরে যায়। গুরু পূর্ণিমার দিন পশু পাখিকে খাওয়ানোর আপনারা অবশ্যই চেষ্টা করুন। এই দিন একটি সাদা কাপড়ের উপর মুগ ডাল, ছোলার ডাল, আটা, কালো তিল ও কলাই রেখে তা নবগ্রহের যন্ত্রের কাছে রাখুন এবং মনের কামনা জানান। এতে নানাবিধ গ্রহের দোষ খণ্ডন হয়। নবগ্রহ যন্ত্রের উপর তিলক কাটতে আপনারা একদমই ভুলবেন না। গুরুদোষ যদি জীবনে লেগে থাকে কিভাবে তা মুক্তি পাবেন তা থেকে সেটিও আপনারা শ্রবণ করলেন। সর্বপ্রথম এই দিনটিতে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা গুরু মন্ত্র উচ্চারণ করবেন। আর তা হলো গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। এই মন্ত্রটি বলে আপনারা অবশ্যই গুরুদেবকে প্রণাম করবেন। গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নান করা অত্যন্তই শুভ। অবশ্যই আপনারা স্নান করুন। এটি করলে পুণ্যফল লাভ করা সম্ভব হয়। তাই আপনারা এই সুযোগটি হাতছাড়া করবেন না। এই দিনে গরিব দুঃখীকে দান করতে পারলে তা অত্যন্তই শুভ হবে এবং সেই পরিবারে আর কোনো অভাব থাকবে না। ধীরে ধীরে নিজেই বুঝতে পারবেন। যারা ব্যবসায়ী এবং ব্যবসায় যদি কোনো মন্দা দেখা দেয় তাহলে এই গুরু পূর্ণিমার দিন আপনারা অবশ্যই দিনটি সঠিকভাবে পালন করবেন। গরিব দুঃখীদেরকে কিছু দান করুন, তাহলে সঠিক উপকার আপনি পেতে পারেন। তাই এই দিনে আপনার বাড়িতে কোনো অসহায় দরিদ্র ক্ষুধার্ত ব্যক্তি ভিক্ষুকদেরকে খালি হাতে ফেরাবেন না। সাধ্য মতো যা কিছুই হোক তা অবশ্যই দান করবেন। চাল, ডাল, সবজি, খাদ্য, অর্থ, বস্ত্র ইত্যাদি জিনিস আপনারা দান করতে পারেন। যার যেমন সামর্থ্য আছে অবশ্যই সামর্থ্য বুঝে আপনারা দান করুন, কিন্তু দান করবেন। এই দিনে আপনি অসহায়দের খাদ্য গ্রহণ করাতে পারেন, আর তা অত্যন্ত পুণ্যফল প্রদান করে বলেই মনে করা হয়। এছাড়া এই শুভ দিনে ভুলেও খাবেন না, কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না। মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন ইত্যাদি ভুলেও আপনারা গ্রহণ করবেন না আমিষ জাতীয় খাবার এই বিশেষ শুভ দিনে। এই দিনে আপনারা কোনো প্রকার পোড়া জাতীয় খাবার খাবেন না, যেমন বেগুন পোড়া, টমেটো পোড়া, পটল পোড়া ইত্যাদি পোড়া জাতীয় খাবার আপনারা কিছুতেই মুখেও তুলবেন না এই দিনে। অবশ্যই দিনটি ভক্তিভাবেই পার করবেন। যদি আপনারা এর অন্যথা করেন তাহলে কিন্তু জীবনে নেমে আসতে পারে চরম দুর্ভোগ। এছাড়াও বলা হয়েছে যে বেগুনের কোনো প্রকার তরকারি আপনারা খাবেন না, অর্থাৎ বেগুনের খাবার আপনারা প্রস্তুত করে তা ভগবানকে নিবেদন করবেন না এই বিশেষ দিনে। কোনো প্রকার সবজি এই দিনে রান্না করে আপনারা খাবেন না। যদি আপনারা দিনটি উপবাস পালন করেন, অর্থাৎ ভক্তিময়ভাবে পুরোপুরি যদি দিনটি থাকতে পারেন, তাহলে আপনারা খাদ্যদ্রব্য এড়িয়ে চলুন এই দিনে। অত্যন্ত পবিত্র ও পুণ্যফল প্রদান করে। তাই এই দিনে আপনারা কোনো প্রকার নেশা জাতীয় দ্রব্য ভুলেও কিন্তু গ্রহণ করবেন না। বিড়ি, সিগারেট, মদ, গাঁজা, তামাক, মাদক, অ্যালকোহল আপনারা এগুলি অবশ্যই পরিত্যাগ করবেন। তাহলে কিন্তু আপনারা গুরু পূর্ণিমার মতো এই শুভ দিনে কোনো প্রকার পুণ্যফল লাভ করতে পারবেন না। এছাড়া এই দিনটি হচ্ছে পবিত্র দিন এবং ধর্মীয় খুবই একটি বিশেষ দিন। তাই এই দিনে কাউকে বাজে কথা বলা, কটু কথা বলা এগুলি আপনারা বলবেন না। কারোর সাথে ঝগড়াঝাটি, মারামারি, অশান্তি করবেন না। কারোর সাথে আপনারা ঝগড়া বিবাদে একদমই জড়াবেন না। পরনিন্দা, পরচর্চা ভুলেও করবেন না। মিথ্যা কথা বা ক্রুদ্ধ আচরণ আপনারা এই বিশেষ দিনে ভুলেও করবেন না। কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না, গুরুদেবকেও আঘাত করবেন না। খেয়াল রাখবেন এই গুরু পূর্ণিমার বিশেষ দিনে আপনার ব্যবহার বা আচরণে কোনো প্রকার কষ্ট না পায় কোনো ব্যক্তি। এই দিনে গুরুকে অবশ্যই ভক্তিভাবে প্রণাম নিবেদন করবেন নতমস্তকে। আপনারা এই বিশেষ দিনে চেষ্টা করবেন গুরুকে একটি বারের জন্য হলেও দর্শন করা। গুরু পূর্ণিমার দিন পরিবেশকে সুস্থ ও সতেজ রাখতে অবশ্যই সম্ভব। একটি অশ্বত্থ গাছ লাগান এবং বিশেষ করে পশু পাখিদেরকে
খাদ্য ও জল আপনারা প্রদান করুন। ভগবান শ্রীবিষ্ণু বা ভগবান নারায়ণকে এই বিশেষ দিনে আপনারা হলুদ ফল হলুদ ফুল নিবেদন করতে একদমই ভুলবেন না। আপনারা সাধ্য অনুপাতে আপনারা দান করুন। বস্ত্র দান করতে পারেন, খাদ্য দান করতে পারেন। এই দিনে মা লক্ষ্মীকে একটি পদ্ম ফুল নিবেদন করুন। ফল মিষ্টি এবং অন্যান্য ভোগ নিবেদন করে পূজা অর্চনা করুন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণ অত্যন্তই প্রসন্ন হবেন এবং আপনাকে বিশেষ করে আশীর্বাদ করবেন। পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি এতে বৃদ্ধি হবে। তাই এই দিনে আপনারা এই পবিত্র দিনে মা বাবাকে প্রণাম করতে ভুলবেন না। অবশ্যই যত্ন সেবা অবশ্যই করবেন এবং তাদের ভক্তি ভরে প্রণাম করা, এটিও কিন্তু এক বিশেষ বলা হয়েছে প্রণামকে। তাদের আশীর্বাদ নেওয়া উচিত। বাবা মায়ের আশীর্বাদ ছাড়া জীবনে কখনো কিছুই পাওয়া সম্ভব নয়। তাই জীবনে সাফল্য আনতে ও জীবনে উন্নতির শিখরে পৌঁছাতে নিজের বাবা মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা ভক্তি রাখুন এবং তাদের সেবা যত্ন করতে আপনারা ভুলবেন না এবং চেষ্টা করবেন সবাইকে খুশি মনে রাখার। এই পুণ্য পবিত্র দিনে বাবা মায়ের যত্ন সেবা করা উচিত, তাদের ভক্তি ভরে প্রণাম নিবেদন করা উচিত। বয়স্কদের মনে কখনোই আঘাত দিয়ে আপনারা চলবেন না। এই দিনে আপনারা ভুলেও খাবেন না লাউ, এই সবজিটি আপনারা গ্রহণ করবেন না। ছত্রাক মাশরুম এগুলি আপনারা ভুলেও কিন্তু খাবেন না। তেতো জাতীয় খাবার মুখেও তুলবেন না। উস্তে করলা নিম পাতা এগুলি এড়িয়ে চলবেন। মাছ মাংস ডিম ডাল পেঁয়াজ রসুন এগুলি ভুলেও কিন্তু গ্রহণ করা যাবে না। মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন বিনীত অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। ওম নমো ভগবতে বাসুদেবায়।